নসিব হয়, তাইলে আমলের তৌফিক হয়। আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করবে যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না, মানবো না, এটাও আমার একটা জিন্দেগি, যে আমার ফয়সালা আমি যেমন আছি তেমনই, আর হুজুরের ফয়সালা হুজুরে কইতেই থাকবে, এটা কেমন হইল? কিছুটা তো আগানো উচিত, মানুষের ধীরে ধীরে আগানো উচিত, চেষ্টা করা উচিত। প্রতিনিয়ত মুমিনের উচিত নিজের ঈমান আমলকে আগে বাড়ানো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং প্রতিদিন মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আমল করে। আমাদের জিন্দেগি একটা স্থবির জিন্দেগি, যে যেমনে আছে, যার কোরআন শরীফ ভুল ভুল, যার সূরা কেরাত ভুল ভুল, যার রুকু সেজদা ঠিক মতো হয় না, যার ওযু গোসল সুন্দর সুন্নাত মোতাবেক নাই, এটারে যে কদুর লারবো সারবো ঠিক করব না, সময় নেই, ধৈর্যও নাই, মানসিকতাই নেই। আসল কথা হলো মানসিকতাই। আফসোসের ব্যাপার বাবা, কত বলি, আমার এটা সব সময়ের আফসোস যে একজন মুসলমান বয়স্ক মানুষ, মাঝ বয়সী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, মুসলমান মাত্রই তার উচিত নিজের ঈমান, নিজের আমল, নিজের নামাজ, নিজের দ্বীন, নিজের ফিকির আরো বাড়ানো। এই মনে করেন আমরা যে বয়ান করি, নসিহত করি, যাই আল্লাহ পাক বলার তৌফিক, আমরা তো প্রতিনিয়ত পড়ি। আমি হজ্জের 33 দিন ছিলাম আলহামদুলিল্লাহ, মক্কা মদিনায়, মক্কা শরীফেও মদিনাতেও, মসজিদে নববী এবং মসজিদে হারাম, অনেক লাইব্রেরি আছে উপরে, বিশাল লাইব্রেরি, মাকতাবা আছে, আরবি কিতাব আছে। আলহামদুলিল্লাহ, যতজন আমাদের সাথে গেছে আসছে পরিচিত, যেই আসর থেকে এশা নামাজের টাইম ছাড়া বাকি টাইম সবাই জানে, সবাই যে হুজুর কোথায়, ওই লাইব্রেরিতে আছে, ওইনে গিয়ে আমার খুঁজা পাইছে সবাই। আমি আমার পড়তে থাকছি, এই টানা ওইখানে বসে বিভিন্ন কিতাব পড়ছি, লেখছি, মোবাইল দিয়ে ছবি উঠাইছি কোনোটা কিনবার জন্য, এরকম। যাই হোক, মানে প্রতিনিয়ত একজন মুসলমানের উচিত, মুসলমান এক জায়গায় স্থির হয় না, আগানো আর কি। নেক কাজটা, আমার ওযুটা একটু সুন্দর হোক, আমার নামাজ আরো সুন্দর হোক, আমার হালাল হারাম আরেকটু জানা দরকার, হালাল হারাম একটা দুইটা করে ছেড়ে দেই, হারাম না যায় ছেড়ে দেই না, কি এক প্লাস্টিক মার্কা জিন্দিগি, যে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না, এই একটা, এটা ঠিক না বাবা, এটা ঠিক না। বয়স্ক মানুষদেরকে বলি, বয়স্ক লোকের খামখেয়ালি আরো বেশি, মুরব্বীদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি বেশি, মানে শক্ত। বয়স্ক মানুষের মধ্যে আপনার এক ধরনের অভ্যাস, মানসিকতা হলো যারা একটা জিডা যেমনি আছে এমনি, আমি সহ্য হয়নি, আমি লড়তাম না, শিখতাম না, ভাল লাগে নিসান। একবার আশ্চর্য দেখবেন, হাজার বলেন, তাও ধরে বলেন যে আপনি আসরের পরে, এশার পরে একটা সূরা ঠিক করেন না, এবার আস্তে গুড়গুড়াই দিয়া উনি সবার আগে বাইরে যাবো মসজিদ, বইয়ে এবারে বিড়ি খাইবো, বন খাইবো, চা খাইবো, ওই নাত করে লইয়া গল্প করবো খামখেয়ালি, আর নাইলে তো শুইয়া লাগবে, শেষ। এরপরে আখেরাত বলেন, পরকাল, এই রাত, এই দিন, এই হায়াত, এই জিন্দিগি, এই আয়াতটাই আমি পড়ছি এখানে। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। দেখেন এই আয়াত, সূরা ফুরকান 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, এই সূরার 62 নম্বর আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন পর্যায়ক্রমে, রাত এবং দিন পর্যায়ক্রমে কে বানান? বানান। ঘুমাইয়েন না, বলেন চাচা ঘুমাইয়েন না, আমি কিন্তু এরপরে নাম ধরে কমু ডাইরেক্ট, আমার কাজ খারাপ, আমি একদম সরাসরি বলুন,
যে চাচা আপনিও কি লেগে ঘুমান, শেষে কিন্তু শরম পাবে। আর যদি এরা ছবি উড়ায় তা আরো বিপদ হবে, ঘুমাইবেন না। আর নাই তো আপনি আগের থেকে ফায়সালা নিয়ে আসবেন যে হুজুর যেহেতু জামেলার হুজুর, সামনেই বইতাম না, ঘুমাবেন না। এটা কোনো 9 ঘন্টার জন্য আমরা বসি নাই, বলেন এটা কি 6 ঘন্টা লেগে বসি? তো তাহলে সময়টাই তো অল্প, শুনতে শিখেন। তো দেখেন আল্লাহ তাআলা বলেন আমার আগের মসজিদে ওরা দীর্ঘদিন যাবত এই ছিল মুসল্লিরা, এই মাসের মজলিসও আমার আগের মসজিদের বুড়া মুরব্বীরা সব গাড়ি দিয়ে আসছে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে, অনেক কাঁদছে মুরব্বীরা, জড়ায় ধীরা দোয়া করছে, কাঁদছে। তাদের প্রায় 2 গাড়ি মানুষ আসছে। সর্বোচ্চ দাবি, এক দফা এক দাবি, আমি আবার একটা জুমা ওই মসজিদে পড়াবার জন্য। কোনোভাবে বহু কিছু বলছি, হেরা মানে না। কি করবো আমি কিছুই বুঝি না। আমি আসলে একরকম রীতিমতো পেরেশানিতেই আছি এই জুমার নামাজের হিসাবটা নিয়ে। আপনার কোথায় পড়াবো, কেমনে পড়াবো, পার্মানেন্ট মিলাইতেই পারতেছি না। যাই হোক বাপ, আমার অর্থ হলো এই উদ্দেশ্য যে এই ধমক আমি মনে করছি বেটা করে আমি যেই দমকানি দমকাইছি বুড়া মুরব্বী করে, না দেখলাম যে মুরব্বীরাই বেশি আইছে আমার কাছে ওই দিন। খুব ভালো লাগছে আমার কাছে, দিলের কাছে, যে না শক্ত করে বললেও ওনারা ভাবছে যে না ঠিক, আসলেই তো অকল্যাণ কামনা করা না, কারোর সাথে ঝগড়া যে না এই ছোটে মাইক পাইয়া তারে কতক্ষণ তুই এলে যাবে, এমন তো কিছু না। উদ্দেশ্য একটাই, আমি আপনি জওয়ান বুড়ো সবাই মিলে আল্লাহর দিকে আগাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা আমার মাগফিরাত নেওয়ার জন্য ছোট ছোট দৌড়াও, দৌড়াও বান্দা। ওয়াসারিউ, এমনি এমনি কুয়াইও না, এত জিমাইয়া পারতা না, দৌড় লাগাও, দৌড় লাগাও, মাগফিরাত নাও। কোটি কোটি বান্দা মাগফিরাত নিতে আসতেছে, তুমিও আসো, দৌড়াও। আর আমি যদি মাগফিরাত দেই, মাফ করে দেই, সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাত দিয়ে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, দেব বলেই বানিয়েছি, না দেওয়ার জন্য নয়, ছোটখাটো নয়। জান্নাতের প্রশস্ত পাশ, দৈর্ঘ্য নয় প্রস্থ, আসমান এবং জমিনের যেটুকু এটুকু 7 আসমান জমিন পর্যন্ত পাশ। এবার লম্বা কদ্দুর, যে কোনো জিনিসের মানুষ স্বাভাবিকভাবে পাশে কম থাকে, লম্বা বেশি থাকে। আবার তাফসিরের মধ্যে লিখছে এক মানুষকে বোঝানোর জন্য আসমান এবং জমিন এই দৈর্ঘ্য মানে এই লম্বাটা না বুঝায় না ছাড়া আর বোঝানোর কোনো সিস্টেম নাই। এর চাইতে লম্বা কোনো পরিমাপ হেরে বুঝাবো কি দিয়ে, বুঝছেন না কথা? এতে বড় প্রশস্ত আর কি বলবে? এই জন্য তাফসিরে লিখছে যে বান্দা এর চাইতে বড় কিছু হিসাব বুঝবে না। এই জন্য আল্লাহ এটা বলছে, নয়তো বাস্তবিক অর্থে জান্নাত এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড়, বাস্তবতা হইবে। কিন্তু আমি বুঝতাম না এত লম্বা করি, যে আসমান জমিন যে দূর তার থেকে আরো 1000 ফুট লম্বা বেশি। আমি এটাই তো জানি না কয় ফুট, আমি এটা 1000 ফুট বাইর করবেন, আলগা 1000 ফুট কেমনে বাইর করবেন, আপনি এটা জানেননি কয় ফুট। এই জন্য বলছে এত প্রশস্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন, আল্লাহই বানান। খিলফাতান, খিলফাতান শব্দের অর্থ হলো পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে যে বাই সিরিয়াল প্রতিনিয়ত রাত এবং দিন আসতেছে যাইতেছে, বানাচ্ছেন আল্লাহ। কে বলেন? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। প্রতিদিন বদলান আল্লাহ, প্রতি রাত বদলান আল্লাহ, আল্লাহই বদলান। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার।
সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন সূর্য কখনোই চাঁদকে ডিঙ্গাইতে পারে না, রাত কখনোই দিনকে ডিঙ্গাইতে পারে না। রাত কখনোই বলে না দিনকে একটু পরে আইসেন, সূর্য কখনোই বলে না চাঁদকে একটু পরে আইসেন, না, এটা তার সিস্টেমে নেই। প্রতিনিয়ত ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু তার নিজ নিজ কক্ষপথে নির্ধারিত গন্তব্যে সাঁতার কাটছে, ঘুরছে ঘুরছে। তাইলে আল্লাহ তাআলা বলেন এই রাত এবং দিন পর্যায়ক্রমে আমি আনতেছি, আমি বানাই। আমি চাইলে রাতকে রাতই বানিয়ে রাখতে পারবো, আমি চাইলে দিন কিয়ামত পর্যন্ত দিনই বানিয়ে রাখতে পারবো। পারবে কিনা বলেন? কোরআন শরীফ আল্লাহ এটাও বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা আমি যদি রাত টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি, কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য ভোর আনবে, আলো এনে দিবে? আল্লাহকে বাদ দিয়ে কে? জি আছে কি কেউ? কেউ নেই। তাইলে আল্লাহ বলেন রাত্র দিনের পরিবর্তন এটা আল্লাহ তাআলা করে থাকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলে যাদের বিবেক আছে, দিল আছে, দিমাগ আছে, বুদ্ধি বিবেচনা আছে, আকল ফতার আছে, তাদের জন্য এই আসমান, এই জমিন এবং এই রাত এবং এই দিন, এই উভয়ের মধ্যে আমি আল্লাহর কুদরতের নিদর্শন আছে। ভাবনার বিষয় আছে, তার ভাবনার বিষয়। সে ভাবা উচিত যে এই রাত প্রতিনিয়ত কেন আসে, প্রতিনিয়ত দিন কেন আসে, কেন রাত বদলায়, কেন দিন বদলায়, কেন সপ্তাহ আসে, কেন মাস আসে, কেন বছর আসে, কেন ঘন্টা যায়, কেন মিনিট যায়, কেন হায়াত যায়, কোথায় যায়, কোত্থেকে আসে, কে সূর্য উঠাইলেন আবার কে ডুবাইলেন, কে চাঁদ উঠালেন কে চাঁদ ডুবালেন, কে রাত এনে দিলেন কে আবার দিন এনে দিলেন। আল্লাহু আকবার। এটাও তো ভাবা, দিল দিয়ে ভাবা উচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী একদিন আকাশের তারা এবং চাঁদ রাত্রিবেলা উঠছে, উনি মরুভূমিতে একাকী দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, একজন রব আছে, আমারও একজন রব আছে। ও রব্বি ও রব্বুকুম ওয়াহিদ, আর তোমাদের রব আর আমার রব সে একই জন। তিনি কে? এরপরে ওই সাহাবী দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে ভাবছি, এবার আপনি আমারে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ওহীর মাধ্যমে জেনে সাহাবীকে শুনাইছেন, গত রাত্রে তোমার বলার ঢং আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ তোমারে পুরা মাফ করে দিছে। যে ও দেখো কেমন সুন্দর করে বলছে যে তোমাদেরও রব আছে, আমারও রব আছে, তোমাদের রব আর আমার রব একই জন, একই জন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, এই সময়, এই ঘন্টা, এই মিনিট, এই মাস, এই বছর, এই হায়াত, এই জিন্দেগি, আমাদের জীবনের এই হায়াত, হায়াত মানে সময়, সময় মানে হায়াত, এটা আল্লাহ বলেন আমি বানাচ্ছি পর্যায়ক্রমে। কেন? দুইটা উদ্দেশ্য। এই কথাটাই আল্লাহ এখানে বলছে, দুইটি উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা এই সময়, এই রাত, এই দিন বানাচ্ছি। এই যে মাস আসে, বছর আসে, ঘন্টা আসে, মিনিট আসে, সপ্তাহ আসে, এবং এই যে রাত্র দিনের পরিবর্তন করে থাকি, দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে বলে?